আবারও গ্যাস সংকট দেখা দিয়েছে চট্টগ্রামের পাম্পে গ্যাসের জন্য গাড়ি দীর্ঘ লাইন, শিল্প কারখানায় ব্যাহত হচ্ছে উৎপাদন, অনেক বাসাবাড়িতে রান্নাবান্না বন্ধ। দুদিন ধরে গ্যাস সরবরাহ নেমেছে দৈনিক চাহিদার অর্ধেকে। এর প্রভাবে জনজীবনে ভোগান্তি চরমে। মাঝখানে কয়েকদিন পরিস্থিতি স্বাভাবিক হলেও দুদিন ধরে চট্টগ্রামের বেশিরভাগ সিএনজি রিফুয়েলিং স্টেশনে দেখা যাচ্ছে এ চিত্র। গ্যাসের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে বিভিন্ন যানবাহন। চালকদের অভিযোগ, গ্যাস সংকট আরও তীব্র হয়েছে। ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হচ্ছে, কখনো বা এক পাম্প থেকে আরেক পাম্পে ছুটতে হচ্ছে। 8-10টা পাম্প ঘুরে আসছি, এখন এখানে এসে ঘন্টা 2 ঘন্টা বসে আছি। এখন কখন গ্যাস পাবো এখনো তো নিশ্চিত না। সারা রাত্রে পাম্পে থাকা লাগে, আবার দিনে কোম্পানির ইনকামের টেনশনে গাড়ি চালানো লাগে, চৌকে ঘুম, মানে নিজে মরবো না বাঁচবো এই চিন্তাটাও এখন আমাদের ভিতরে নাই স্যার। প্রধানমন্ত্রীর দেখানোর জন্য এই কামটা করছে, দুইটা দিন স্থিতিশীল দিছে, দিয়ে আসে এরপর প্রধানমন্ত্রী গেছে গা, থাকতে থাকতে আবার বন্ধ করে গেছে গা পাম্প। তারেক দিয়ে আসছে, 2 দিনের জন্য গ্যাস ঠিক আছিল। তারেক দিয়ে যাওয়ানোর পর থেকে রাত ঘুম মারতে আসি, গ্যাস নাই, প্রত্যেকটা পাম্প বন্ধ। গ্যাসের জন্য দিনের বেশিরভাগ সময় যাচ্ছে পাম্পে, ফলে আয় কমেছে চালকদের। আমাদের গুলো 12 গাড়ি রেন্টাকারের গাড়ি, যদি গ্যাস নিতে না পারে বলে ভাড়া কিভাবে মারবো? আমাদের ভাড়া ক্যান্সেল হয়ে যাচ্ছে। আজ যে কতদিন ধরে কোনো ভাড়া মারতে পারি না, আমার সংসার কিভাবে চলে? আমরা যারা অল্প আয়ের মানুষ, তেল দিয়ে গাড়ি চালানো ভোট টাপ, তেলের লিটার আপনার 145 টাকা লিটার। গাড়ি চালায় কোম্পানি ইনকাম দিতে হবে, আমরা পাই না পাই ইনকাম দিতে হবে। কোম্পানি আমাদেরকে 2 টাকা ইনকাম নিতে আসে না কম। গ্যাস পাম্প কর্তৃপক্ষের দাবি, সরবরাহ ঘাটতির কারণে লাইনে চাপ কম। যে 2-1টি পাম্প গ্যাস সরবরাহ করছে তারাও যন্ত্রাংশ নষ্টের ঝুঁকিতে। এই প্রেশারে যদি আমরা যে এখন চালাচ্ছি রিক্সে, আমাদের মেশিন যে কোনো মুহূর্তে ক্ষতি হইতে পারে। তারপরে সিএনজির দিকে তাকাইয়া আমরা চালাচ্ছি। আমরা যখনই পাই চালু করে দিই, কারণ মানুষ লাইন ধরে দীর্ঘ লাইন ধরে অনেকক্ষণ যাবৎ করতেছে, যার কারণে কষ্ট সহ্য করতে যখন পাই গ্যাস চালু করে দিলেন। সংকটের প্রভাব পড়েছে শিল্প কারখানা ও বাসাবাড়িতে। অনেকের ঘরে রান্নাবান্না বন্ধ। মহেশখালীর 2টি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে ত্রুটির কারণে সরবরাহ কমায় এই সংকট, বলছে কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি। শহীদুল সুমন, যমুনা নিউজ, চট্টগ্রাম। দর্শক, গ্যাস সংকটের বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী জুবাইর রিফাত। ফিলিং স্টেশনগুলোর পরিস্থিতি কেমন দেখছেন এখন, এবং কর্তৃপক্ষ এই বিষয়ে কি বলছেন? পুরবী, কর্তৃপক্ষ যেটি বলছে সেটি হলো চট্টগ্রামে আসলে যে পরিমাণ আসলে দৈনিক গ্যাসের যে চাহিদা রয়েছে, সেই চাহিদার আসলে অর্ধেকও গ্যাস এখন পর্যন্ত মিলছে না। অর্থাৎ আজকে পর্যন্ত এখন যে সময়টি, সেই সময়টি পর্যন্ত আসলে তারা পাচ্ছে না, এমনটি তারা দাবি করছে। কর্তৃপক্ষ যেটি বলছে, মূলত আগে যে ত্রুটি ছিল সেটি হলো আসলে মহেশখালীর মাতারবাড়ির যে এলএনজি টার্মিনালে যে কারিগরি ত্রুটি দেখা গিয়েছিল, সেটি এক ধরনের সংকট ছিল। তবে মঙ্গলবার গত রাত থেকে যে সংকটটি তৈরি হয়েছে সেটি হলো আসলে এলএনজিবাহী যেই জাহাজটি রয়েছে, যে নতুন জাহাজ, সেটি আসলে কোনোভাবে ওই জায়গাটিতে ভিড়তে পারছে না বৈরী আবহাওয়ার কারণে, তারা তেমনটি দাবি করছে। এবং তার ফলশ্রুতিতে গতকালকে রাত থেকে তীব্র গ্যাসের সংকট দেখা দিয়েছে এবং অধিকাংশ রিফুয়েলিং স্টেশন কিন্তু আমরা বন্ধ দেখেছি। যে কটি রিফুয়েলিং স্টেশন চালু আছে সেগুলোতেই আসলে চালকরা কিন্তু আসলে হুমড়ি খেয়ে পড়ছেন। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন, ঘুটি ঘুটি পায়ে কিন্তু একেবারে চলছে, বলা চলে বেশ ধীর গতিতে কিন্তু গাড়িগুলো এগিয়ে যাচ্ছে, ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে গ্যাসের জন্য। সব মিলিয়ে চট্টগ্রামের এই যে গ্যাস সরবরাহের যে অবস্থা, সেটি বেশ নাজুক বলা চলে। চালকদের পক্ষ থেকে যেটি বারবার করে বলা হচ্ছে সেটি হলো তাদের যে গ্যাসের চাহিদা, অর্থাৎ একটি সিএনজি অটোরিকশায় দৈনিক গ্যাসের চাহিদা, মূলত তারা যেটি বলছে যে তারা 250 থেকে 300 টাকার গ্যাস আসলে প্রতিদিন রিফিল করে। সেক্ষেত্রে তারা এই মুহূর্তে 80 থেকে 100 টাকা, কোনো ক্ষেত্রে 100 থেকে 120 টাকার গ্যাস পাচ্ছে। সব মিলিয়ে অবস্থা এখন পর্যন্ত বেশ বেগতিক এবং গাড়ির লাইন আসলে দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে এবং সব মিলিয়ে মানুষের যে ভোগান্তি সেটি আসলে বেড়ে চলেছে। পুরবী, অনেক ধন্যবাদ রিফাত আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।